আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকের ভিডিওটি দেখে পেরে যাবেন রসমালাইয়ের সহজ রেসিপিটা। একদম পারফেক্ট দোকানের মতো তৈরি করে নিতে পারবেন এই রসমালাইয়ের রেসিপিটা দেখলে। আজকে A to Z দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 লিটার দুধ নিয়ে নিয়েছি। তারই মধ্যে আলাদা করে আমি 1 কেজি পরিমাণের ছানার জন্য জাল করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ভিনেগার দিয়েছি 1 চামচ পরিমাণ। এখানে 1 কেজি দুধ দিয়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। আজকের ভিডিওটি দেখলে সহজেই পেরে যাবেন ছানা তৈরি করা এবং রসমালাইয়ের সহজ রেসিপিটা। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম কাটছিট না করে আমি আপনাদের মাঝে তুলে ধরে দিচ্ছি এই রসমালাইয়ের রেসিপিটা। প্রথমে আমি ছানা তৈরি করে নিচ্ছি কিভাবে দেখে নেন। আমি কিন্তু জাল করতে করতে ছানা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছানা হয়ে যাওয়ার পর এখন আমি চুলার থেকে নামিয়ে গরম গরম ছেঁকে নেব। একদম পারফেক্ট ছানা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ছানা হয়েছে। আর এখন আমি পানিটা ভালো করে ছেঁকে নিচ্ছি। যারা কখনো ছানা তৈরি করতে পারেন না তারাও সহজেই পেরে যাবেন আমার এই রেসিপিটা দেখলে। একদম A to Z শেয়ার করছি আপনাদের মাঝে। একদম কোনোভাবে মিস হবে না এই ছানাটা তৈরি করতে। এত সহজভাবে তুলে ধরেছি। ছাঁকা শেষ পর্যায়ে এখন আমি একটা পাত্রে ভালো করে এই ছানাটা একদম সুন্দর করে মেখে নিচ্ছি। কোনো রকম দানা দানা যেন না থাকে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি আর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণের আটা আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে ছানার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মথে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা লম্বা করেও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে বল তৈরি করে নিয়েছি। আমি একটা বল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে করে তৈরি করে নিতে পারেন। রসমালাইয়ের জন্য মিষ্টি তৈরি করা। তো এখন আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি ছানার মিষ্টির জন্য শিরাটা করে নিচ্ছি। তো শিরাটা যখন বলক চলে এসেছে একটা এলাচ দিয়ে দিয়েছি। বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বলগুলো, ছানার বলগুলো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে। আর দেখতেই পাচ্ছেন পারফেক্ট হয়ে গিয়েছে ছানার মিষ্টিগুলো। আর আমি একটু না নেড়ে নাড়িয়ে দিচ্ছি আর চুলার জালটা অফ করে দিয়েছি। এই শিরার মধ্যেই হয়ে যাবে একদম পারফেক্ট মিষ্টির বলগুলো। এখন আমি মালাই তৈরি করে নিচ্ছি। তার জন্য চিনি দিয়ে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ক্যারামেল করে নিচ্ছি। দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল, তাই এখন আমি ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণে দুধ দিয়েছি। এখন আমি ভালো করে জাল করে নিচ্ছি মালাইটা। রসমালাইয়ের জন্য এভাবে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। মালাইটা কত গাঢ় করে জাল করেছি দেখতেই বোঝা যাচ্ছে। পারফেক্ট রসমালাই তৈরি করতে হলে
দুধটা ভালো করে জাল করে গাঢ় করে নিতে হবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে রসমালাইটা দেখেই বোঝা যাচ্ছে। বাসায় ট্রাই করে দেখবেন এই সহজ রেসিপিটা রসমালাইয়ের। আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে একদম সহজভাবে এই রসমালাই রেসিপিটা তুলে ধরতে। আমার এই রসমালাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।